সবার প্রথমে এখানে আমি 15 থেকে 20টা কাজু দিলাম। কাজু বাদামটা তোমরা কম বেশিও দিতে পারো। আর দিয়ে দিলাম 4 চামচ পোস্ত। কাজু বাদাম আর পোস্তটাকে আমি প্রথমে শুকনো একবার গুঁড়ো করে নেব চাপা দিয়ে। শুকনো গুঁড়ো করে নেওয়ার পরে দেখো এইভাবে প্রথমে গুঁড়ো করে নিলে এটা একটু ভালো পেস্ট হয়। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা আর চার গাঁট আদা দিয়ে আর একটা টমেটো দিলাম, বড় সাইজের একটা টমেটো দিয়ে এবার সামান্য পরিমাণে এতে আমি জল দেব। জল দিয়ে এটাকে চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। খুব ভালো করে মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। তোমরা দেখো ঠিক এরকমই একটা পেস্ট বানিয়ে নেব। চলো এবার দেখে নিই কীভাবে আমি পনিরটা তৈরি করি। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি আর ছোট ছোট করে টুকরো করে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এই পনিরের টুকরোটা ছোট বা বড় যেটা তোমাদের পছন্দ সাইজ মতো তোমরা কেটে নেবে। আমি কিন্তু ঠিক এরকম মাঝারি সাইজের কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতন জল দিয়েছি, জলটা গরম হয়ে গেলে স্বাদ মতন লবণ দিলাম। আর যে পনিরগুলো কেটে নিয়েছিলাম এই পনিরগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু ফুটবে না, গরম অবস্থায় 2 থেকে 3 মিনিট রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবে। 2 মিনিট পর দেখো আমি জলটা ছেঁকে নিয়েছি। এইটা নিলে কিন্তু পনিরটা খুব সফট হয় আর খেতেও দারুণ লাগে গরম জলের মধ্যে দিয়ে পনিরটাকে রেখে দিলে। 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। আর যে পনিরটা আমি ছেঁকে নিয়েছিলাম এই পনিরটা আমি এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। আর সামান্য পরিমাণে ব্রাউন কালার হলেই তুলে নেবে, খুব বেশি ব্রাউন কালার করার কোনো প্রয়োজন হবে না। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি কিন্তু নাড়াচাড়া করেই তুলে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি নাড়াচাড়া এটা করা যাবে না। এরপরে দেখো এরকমই ভাজা হয়ে গেলে আমি এবার এই পনিরটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর পনিরটা কিন্তু গরম জলে দেওয়ার কারণে খুব সফট হয়, যখন খাবেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে আমি ডালচিনি 2টো, 4টে লবঙ্গ আর 3টে ছোট এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে 1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়ার পরে ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম কাজু বাদাম পোস্ত আর টমেটো আদা আর কাঁচা লঙ্কার মশলাটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে পনিরের স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই দুধটা আমি আমুল পাউডার দুধ দিয়ে করেছি। আর তোমরা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারো। তোমরা যদি আমুল পাউডার দুধ দিয়ে করো এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। লিকুইড দুধের থেকে আমুল দুধের স্বাদ দারুণ হয়। স্বাদ মতন লবণ দিলাম আর 1 চা চামচ চিনি দেবো। চিনিটা অবশ্যই বন্ধুরা দেবে। চিনিটা দিলে এই পনিরের স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে নেওয়া পনিরটা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেবো, খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। তারপরে এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। খুব বেশি গরম মশলা দেবো না। এইভাবে আমি নাড়াচাড়া করে নেবো, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকে শাহী পনির। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।